হ্যালো বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি করতে চলেছি। চটজলদি বাড়িতে কোনো গেস্ট চলে আসলে আপনারা কিন্তু অনায়াসেই এই চিকেনের স্ন্যাক্সটা বানিয়ে তাদেরকে খাওয়াতে পারবেন। আশা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এর জন্য প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এবার আমি 300 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। চিকেনটা নেওয়ার হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 পিস স্লাইস ব্রেড। হ্যাঁ বন্ধুরা, স্লাইস ব্রেড দিয়ে আজকে এই স্ন্যাক্সটা করব। তো আমার ঘরে সাদা ব্রেডটা ছিল না, ব্রাউন ব্রেড ছিল বলে আমি 2 পিস স্লাইস ব্রেড এখানে টুকরো টুকরো করে ছিঁড়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে কেটে নিয়েছি, 5-6টা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বেশ কিছু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একা একা গুঁড়ো মশলাগুলো সব ইউজ করছি। দিয়ে দিলাম 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1/4 চামচ ধনে গুঁড়ো। এবার এক টুকরো আমি লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু। সেই পাতি লেবুটা আমি একটু রসটা চিপড়ে দিচ্ছি। তো লেবুটা দিয়ে সবকটা উপকরণ আমি ভালো মতন হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, পাউরুটির সাথে চিকেনের স্ন্যাক্সটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করব খুব তাড়াতাড়ি আপনারা এই স্ন্যাক্সটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এবার আমার সবকটা উপকরণ মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম ভেঙে, আর সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার ফলে স্ন্যাক্সটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো ডিম আর সয়া সসটা দিয়েও আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি। আশা করব বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি এটাকে এরকম ছোট ছোট বল করে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে বলগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি, হাই ফ্লেমে দিলে এর ভেতরে চিকেনগুলো ঠিকঠাক কুক হবে না। তো আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নেব। এটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এরকমভাবে আপনারা অবশ্যই এই স্ন্যাক্সটা বাড়িতে একবার ট্রাই করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে ভবিষ্যতে আমার চ্যানেলে এই ধরনের যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লেগেছে। তো এরকমভাবে আমি সবকটা স্ন্যাক্সই ভেজে তুলে নেব। এবার এই গরম গরম অবস্থায় আমি যে কোনো সস সহযোগে এটা পরিবেশন করা যেতে পারে। তো আমি কিন্তু টমেটো সস দিয়ে এটা পরিবেশন করেছি, আপনারা চিলি সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন, তো খেতে অসাধারণ লাগবে। এতক্ষণ ধরে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।